नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाना क्षेत्र में एक 10वीं कक्षा की छात्रा की संदिग्ध मौत से इलाके में सनसनी फैल गई है। पुलिस ने इस मामले में एक व्यक्ति को गिरफ्तार किया है और जांच शुरू कर दी है। परिवार के अनुसार मृतक छात्रा चोपड़ा थाना अंतर्गत घिरनीगांव ग्राम पंचायत की रहने वाली थी। बताया गया कि 27 अक्टूबर की सुबह वह ऑनलाइन क्लास के लिए घर से निकली थी, लेकिन शाम तक घर नहीं लौटी। परिजनों ने काफी तलाश की पर उसका कोई पता नहीं चला। अगले दिन परिवार ने दासपाड़ा पुलिस फाड़ी में शिकायत दर्ज कराई थी। परिवार का कहना है कि बीते दिन किसी अज्ञात नंबर से लड़की ने घर पर फोन कर मदद की गुहार लगाई थी, जिसके बाद उसका संपर्क टूट गया। बाद में पुलिस की मदद से परिजनों को पता चला कि छात्रा इस्लामपुर महकमा अस्पताल में भर्ती है। परिजन तुरंत अस्पताल पहुंचे, जहां उसकी हालत नाजुक थी। वहीं अस्पताल परिसर से पुलिस ने एक व्यक्ति को हिरासत में लिया। पुलिस सूत्रों के अनुसार मामले की विस्तृत जांच जारी है। आरोपी को आज इस्लामपुर महकमा अदालत में पेश किया गया। আমার নাম তৌহিদ আলম। কি হয়েছে ঘটনা যদি বলতেন? অ্যাকচুয়াল আমি শুনলাম যেটা আমার ছেলেটা মেয়েটার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে যে আমার বোন হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করে পাচ্ছি না। গত 27 তারিখের ঘটনা। 27 তারিখের দিন রাত ধরে ওর আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেছে। পরবর্তীতে যখন ওখানে পায়নি, তারপরে ছেলেটা দৌড়ায় দাসপাড়া পুলিশ পোস্টে যায়। ওখানে একটা মিসিং ডায়েরির ব্যবস্থা করে। তারপরে দুটো নাম্বারও দেওয়া ছিল, নাম্বার দুটো অ্যাক্টিভ ছিল, ছেলে এবং মেয়ে। এবং ওরা বিশেষ সূত্রে জানতে পারে যে জরিফুল নামে নজরপুরের ছেলে নাকি ওকে নিয়ে গেছে। ও কোথায় যেন কাজ করছিল সিকিমে, সেই ঠিকাদারের কাছ থেকে যোগাযোগ করে দেখে যে ওই নিয়ে গেছে। তার পরবর্তীতে কোনো খোঁজ পাচ্ছে না। পুলিশের সঙ্গে আমিও কথা বলেছি, পুলিশ চেষ্টায় ছিল, খোঁজাখুঁজি করার পরেও পুলিশ পায়নি। আলটিমেটলি আমরা শেষে দেখলাম যে গতকালকে অর্থাৎ 2 তারিখে পুলিশের মারফত আমরা খবর পাই মেয়েটা নাকি অসুস্থ, ইসলামপুর হসপিটালে আছে, বাড়ির লোককে পাঠাতে হবে। তখন আমি আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি ওই মেয়েটার ভাইকে নিয়ে হসপিটালে পৌঁছে দেখি মেয়েটার অবস্থা আশঙ্কাজনক। মেয়েটার গলা টিপে মারা হয়েছে এবং তার সঙ্গে অসামাজিক কাজের সঙ্গেও জড়িত আছে, ধর্ষণ, র্যাপ ইত্যাদি এই সমস্ত কাজ করেছে। মেয়েটার সাথে এরকম গলত কাম হয়েছে এইরকম আমার মনে হচ্ছে যে হয়েছে। আমরা হসপিটাল থেকেও জানতে পারলাম যে ব্লিডিং হচ্ছে। এবং ফার্স্ট যে কথাটা আমরা শুনেছিলাম, গলায় ফার্স্ট না, মেয়েটাকে জোর করে তারা আটকে রেখেছিল। এবং একটা শুধু ছেলে না, ওর সঙ্গে আরও জড়িত আছে। ওর মাসির মামাতো বোন অথবা কাকাতো বোনের বাড়িতে ছিল, যেটা নারায়ণপুর আমরা জানতে পারছি। পুলিশকে এটা তদন্ত করা উচিত যে কোথায় ঘটনাটা ঘটেছে এবং কোথায় ছিল। আমরা আশাবাদী যে পুলিশ, চোপড়ার পুলিশ এবং আমাদের দাসপাড়া পুলিশ পোস্ট সত্যটাকে উদ্ঘাটন করে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। বললাম যে এই যে ছেলেটার কথা বলেন, এই ছেলেটার মানে কীরকম ছেলেটা, সব কীরকম? ছেলেটা খুব বাজে স্বভাবের ছেলে। আমি যেটা এই কয়েকদিনে তথ্য নিলাম, এর আগে আমার হারুন রশিদ। কী হয়েছিল? বললেন শাহনাজ পারভিন। কী হয়েছে, কীভাবে মারা গেল? মারা তো মনে হয় গালা মারা হলো। তারিখ থেকে 27 তারিখ থেকে লাপাতা ছিল। 2 তারিখে আমাকে বললো, 1 তারিখে বললো কি আমি সোনাপুরে আছি, এখান থেকে আমাকে নিয়ে যাও, নাহলে আমাকে মেরে ফেলবে। নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে জরিফুল, বাবার নাম হচ্ছে ইসমাইল। আমি অনেকটা খুঁজে পাইনি। কাল চোপড়ায় এসেছিলাম, ওখান থেকে পুলিশ বলছে দাসপাড়া যাও, ওখানকার পুলিশ। তারপর কি জানতে পারলেন? পরে জানতে পারলাম যে ও তো তার ইসলামপুরে আছে, হসপিটালে। ইসলামপুর হাসপাতালে ভর্তি আছে। বেঁচে ছিল তখন আপনার বোন? তখন তো বেঁচে ছিল। আচ্ছা, তারপর রাতে মারা যায়? সেটা তো বলতে পারবো না তখন মারা গেল। কখন জানতে পারলেন যে আপনার বোন মারা গেছে? আমি তো এখন জানতে পারলাম 12টার সময়। কী হয়েছিল, সোমবারে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? সোমবারে বের হয়েছিল, আমি দাসপাড়া যাচ্ছি, দুটো অনলাইন করবো, ওটা স্কুলে অনলাইন করার জন্য। আপনার বোনের কি যে যে অপহরণ, যেটা বললেন যে অপহরণ করেছিল কি আপনার বোনকে? কিডন্যাপিং করেছিল? হ্যাঁ, কিডন্যাপিং। তো তাহলে তাড়াতাড়ি কী করে? তো যে কিডন্যাপিং করেছে তার সাথে কি কোনো পরিচয় ছিল আপনার বোনের বা কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, ছিল কি না ছিল না। তো পুলিশকে আপনার মিসিং ডায়েরি করলেন, কমপ্লেন করলেন, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এতদিন ধরে? পুলিশ বলেনি, বলে খোঁজাখুঁজি করো 2টা দিন।
বেশি আমরা খুঁজতেছি, লেকিন ওরা তো খুঁজতো, তাদের খুঁজতো তাহলে কি কারণে কিডন্যাপ কি কারণে করেছিল? এটা ওর সাথে আমি ভালোবাসা করছিলাম। তো মারলা কেন ওকে? মারিনি তো, গলায় কি ফাঁস লেগেছে? আমি চা হাইতে গেছিলাম, হ্যাঁ ও ঘরে ছিল, আমি চা হাইতেছিলাম, তখন চা হাইতে দেখে তো ওর পরে ঝুলছে, তো আমি সাথে নামাই নিলাম। কেন ঝুললো কেন? ও যে আগে আমি বলিনি যে বিয়ে করছি, ও আমার দিদি হয়তো বলছিল। মানে তুমি আগেও বিয়ে করেছিলা? আচ্ছা, তো ওকে কেন আবার প্রেম করলা? অনলাইনে প্রেম করছিল স্যার। তো ওকে টর্চার কে করছে, মারধর? মারতে করেনি। কেন? देखते रहिए द हिंद 24 न्यूज।